আমার ভাইরা, ওয়াসির নাম আপনারা শুনেছেন। এই ওয়াসি বল্লভ দ্বীপ, হিন্দার কথা মতে বল্লভ দ্বীপ আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজাকে শহীদ করে দিয়েছিলেন। এই ওয়াসি যখন বুঝতে পারলেন যে ইসলামের দিন সবচেয়ে সেরা, বিশ্বনবী মুহাম্মদ আসলেই নবী, ওয়াসি ভুল বুঝতে পারে একদিন রাতের অন্ধকারে আল্লাহর নবীর কাছে গিয়া সামনে সামনে দাঁড়িয়েছিল। বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, তোমার নাম না ওয়াসি? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ওয়াসি। বিশ্বনবী বললেন, আমি তো ঘোষণা করে দিয়েছি ওয়াসিকে যেখানে পাবা সেখানে হত্যা করে ফেলবেন। তুমি কেমন করে বললেন? এত মানুষের এত পাহাড়ের ভিতরে তুমি কেমন করে আসলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যদি কোনো সাহাবী আমাকে দেখে মেরে তাহলে আমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। এই কারণে আমি মানুষের চোখ আড়াল করে আপনার সামনে দাঁড়িয়েছি। বয়সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার কি দুনিয়ার লোক আমাকে মারতে পারে? আমি যখন বিশ্বনবীর কাছে সালাম হবে আমাকে নবীজি মারবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি ভুল বুঝতে পেরেছি, জাহালাতের কারণে এরকম করেছে, আমাকে কালমা পড়ায় দেন। আল্লাহর নবী ওয়াসির দিকে তাকায়া, ওয়াসি রে, তোমাকে কালমা পড়ায় দেব, কিন্তু আমার নবী আমার চাচাকে কিভাবে হত্যা করেছে একবার যদি তুমি বলতে। ওয়াসি বলবেন, ওই জীবন বৃত্তান্তের কথা যখন বললেন, আমার নবী কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ঘুমানো ভেঙে গেলেন। বললেন, ওয়াসি, তোমাকে মাফ করে দিলাম, ঠিক আছে, কিন্তু সবসময় আমার নিকটে আসবে না, কারণ তুমি যখন আমার নিকটে আসবে আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার মন খারাপ লাগে। ওয়াসি আমার কাছে আসবে না। ওয়াসি ওই দিন আল্লাহর নবীর কাছে ওয়াদা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন আমি যেমন ইসলামের একজন বড় সেনাকে পেরেছি, আপনি দোয়া করেন আমি এই হাত দিয়ে এই বল্লভ দিয়ে